তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি এখন আমার বাপের বাড়িতে আছি আর অনেক দিন হলো এসছি। তো চলেও যাব। তো যাই হোক, আর বেশি দিন আমরা থাকবো না, চলে যাব। তো আমাদের কি বলতো, মেয়েদের বিশেষ করে মানে বাপের বাড়ি এমন একটা জায়গা যেখানে আমরা সব কিছু শেয়ার করতে পারি। আমাদের মনের দুঃখ, কষ্ট, আবেগ, আমরা আমাদের ইচ্ছে, এগুলো তো আমরা বাবা মার কাছে এসে প্রকাশ করি। মায়ের কাছে বিশেষ করে আমার তো ধরো যাই কিছু হোক, আমার নিজের কিছু ইচ্ছে, সেটা তো আমি আমার হাজব্যান্ডকে অবশ্যই বলবো। কিন্তু তাছাড়াও এমন এমন কিছু কথা বা কিছু ইচ্ছে, সেটা মাকে ছাড়া বলতে পারি না। কার কার হয় সেটা জানি না, কিন্তু আমার হয়। বিশেষ করে আমি আমার মায়ের সাথে বন্ধুর মতো মিশি, মানে একদম ফ্রেন্ডলি বলতে পারো। সব কিছু শেয়ার করতে পারি মাকে। আর মাও মানে কিসে ভালো হবে, কোনটা করলে ভালো হবে, আমার মা সেগুলো আমাকে সব বলে। আর সেই আমরা ছোটোবেলা থেকেই আমার মা আমাদের সঙ্গে, মানে আমাদের সেই রকম সম্পর্ক নেই কি বাবা মা মাকে খুব ভয় পায়, বা কোথাও বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গেলাম বা কিছু করলাম লুকিয়ে কিছু করি বা না জানিয়ে কোথাও চলে যায়, এরকম কোনোদিন করিনি আর হয়ও নি আমাদের লাইফে কিছু। তো যাই কিছু করি না কেন, যাই হোক না কেন, সব কিছু মাকে শেয়ার করি, মাকে শেয়ার করেই সব কিছু করতাম। স্কুল লাইফে বলো বা এখন কোনো কষ্ট কিছু হলে আমার মাকে আমি শেয়ার করি। আর আমার মাও আমাকে সব কিছু বলে। মানে আমরা বন্ধুর মতো মিশি, মানে একটা বন্ধু যা হলে যা হয়। কিন্তু কি বলো তো, বন্ধুরাও এক এক সময় তাদের রূপ দেখিয়ে দেয়। তুমি যতই তাদের ভালোবেসে কাছে টেনে তুমি তাকে একটা মনের কষ্ট বলবে না, তো আজ নয়তো কাল, সে দুদিন পরে সেই কষ্টটা দিয়েই তোমাকে মানে সেই জিনিসটা দিয়েই তোমাকে আবার আঘাতটা ফিরিয়ে দেবে দ্বিগুণ করে। তো এর থেকে ভালো যে ওই বাইরের কাউকে কিছু না বলে বরং নিজের মাকে বলো। মা কোনো দিন তোমার মানে দুর্নাম কোনো দিন বাইরের লোকের কাছে করবে না, বরং সুনাম করবে। সব বাবা মাই ছেলে মেয়ের সুনাম করে, দুর্নাম করে না। তো যাই হোক, তো বেশি দিন থাকবো না, চলে যাব। আর অনেক দিনই হলো এসছি। তো এদিকে তো তোমাদের দাদা ভাই একা একা রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, তো ওরও খুব কষ্ট হয় সেই জন্য। আর আমি তো এসেছিলাম এই শীতের কারণে, কারণ আমার বোনের ছেলেটা তো আমার কাছে থাকতো, তোমরা দেখেছো এর আগে ভিডিওতে। তো ওকে তো এখন হোস্টেলে ভর্তি করাবে, সেই জন্য ওকে নিয়ে গেছে আমার বোন। আর ও যদি ওখানে ভর্তি হয়ে যায় তো আমার কাছে তো কেউ নেই। আর তখন ওই সময়টা ওর ফাইনাল পরীক্ষা চলছিল, সেই জন্য ওকে নিয়ে আসা হয়েছে। আর যেহেতু আমার কাছে কেউ নেই, আমি আমার বাচ্চাকে একাই দেখি, একাই সব কিছু করি। তো আমার একার পক্ষে তো সম্ভব নয়, তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে আমি পুরো বাড়িতে একা। আর একা একটা বাচ্চা মানুষ করে মানে ওকে রাখবো, তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া, মানে আমি কী করে কী করব, সেটা সম্ভব নয়। সেই জন্য আর মায়েরও তো এইদিকে মানে বাবা আছে, বাবা কাজ করছে, তো ভাই আছে, তো এইদিকে সংসারটায় মানে না থাকলে এই দিকটাও পুরো অন্ধকার হয়ে যায় সেটা। সেই জন্য তো মা বললো যে আমার এখানে চলে আয়, ও ও ঠিক কিছু না কিছু করে খেয়ে নেবে, মানে তোমাদের দাদাভাইয়ের কথা বললো। তো সেই জন্যই আমি চলে এসেছি। আর এখন অনেক দিনই হয়ে গেছে এসেছি, তো আর বেশি দিন থাকবো না, আমি চলে যাব। আর আমরা চলে যাওয়ার আগে, মানে আমি যখন যাব তার 3-4 দিন আগে থেকে আমার মা মানে আমাকে যা যা তৈরি করে দেবে, মানে আমি কি যা খেতে ভালোবাসি সেইগুলো তৈরি করে আমার মা আমার জন্য আস্তে আস্তে একটু একটু করে, কারণ একদিনে তো সম্ভব নয় না সবটা তৈরি করে দেওয়া। সেই জন্য আমার মা কি করে, একটু 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 করে 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 রাখে। যখন যাই তখন পুরো ব্যাগ ভরে সব কিছু দিয়ে দেয়, মানে খাবার দাবার যেগুলো আমি ভালোবাসি, ভালো খাই। বা মাকে ধরো কোনো ইচ্ছে বললাম বা আবেগের কথা, যে মা আমার এটা খেতে ইচ্ছে করছে বা ভালো লাগে আমার, তখন সেইগুলো আমার মা আমার জন্য তৈরি করে। তো সেই রকমই একটা জিনিস আমার মা অসাধারণ বানায়, আর আমার তো খুব ভালো লাগে। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা একবার দেখো, দেখলেই বুঝতে পারবে। তো চলো, আমি আর বেশি কথা বাড়াবো না। তো আমাদের তো এই একটাই মানে জায়গা যেখানে আমরা আবদার করতে পারি, মন খুলে কিছু বলতে পারি, কিছু চাইতে পারি, যেখানে কেউ কিছু বলবে না। তো চলো বন্ধুরা, সেরকমই একটা জিনিস আজকে তোমাদের দেখাবো তৈরি করা। আর এটা এমনই একটা মানে খাবার, মানে মুখরোচক একটা খাবার, যে কারোর ভালো লাগবে, যে কারোর। তো চলো, আর বেশি দেরি করব না। তার জন্য আমি হ্যাঁ মায়ের হাতে হাতে করবো, কারণ মায়ের তো একার পক্ষে সম্ভব নয় এগুলো করা। তো আমি একটু হাতে হাতে করে দেবো।
তো চলো বন্ধুরা, তার জন্য আমি দেখো আমি আলুর চিপস করার জন্য আলুগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রেট মেশিন দিয়ে আলুগুলোকে কুচিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো সব আলু কুচানো হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নিয়ে এসছে, দিয়ে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছিল ঝুড়িতে। জল ঝরে গেছে। এখন মা এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, দেখো ভাজা হবে। এবার এই আলুটা ভেজে নিচ্ছে, আলু চিপস। এটা দিয়ে একটা জিনিস হবে, তো তোমরা দেখতে থাকো। এখানে 1 কিলো পেঁয়াজ কুচিয়ে রেখেছে। তাই দেখো সব চিপস ভাজা হয়ে গেছে। এবারে একে একে মা এবারে পেঁয়াজটা এদিকে এই দেখো কড়াইয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে। গ্যাসে রান্না করে তার এরকমভাবে হবে না, না? তো চলো হোক, তোমরা দেখো। এই দেখো পুরো 1 বালতি চিড়ে। দেখো এখানে 4 কিলো চিড়ে আছে। তো এই চিড়েটা এখন ভাজা হবে। আর ওইদিকে আমার মায়ের সব ভাজা হয়ে গেছে, মানে সেই আলুর চিপস করা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপরে কারি পাতা এগুলো সব ভেজে রেখেছে। এবারে বাদামটা ভাজা হবে, তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো চিড়ে, অনেক চিড়ে। তো এই চিড়েগুলো এবারে ভাজবে, ভেজে তারপরে কি হচ্ছে তোমরা অবশ্যই দেখতে থাকো। তো এটা দিয়ে যেটা বানাতে চলেছি, তো অসাধারণ লাগে খেতে। তো তোমাদের দাদা ভাই বিশেষ করে খুব ভালোবাসে, আর আমিও ভালোবাসি। আমার তো একটু মুখরোচক খাবার খুব পছন্দ। তো এইগুলো আমি ভাজা পোড়াটা একটু ভালো খাই, মানে যে কোনো কিছুই। ট্রেনে যখন যাই তো কাঠি ভাজা, ডাল ভাজা, মুগ ডাল এইসব আমি খাই, আমার খুব ভালো লাগে। তো এই দেখো ওই জন্য এত চিড়ে কিনে নিয়ে এসছে মা, সব তৈরি করে দিচ্ছে। দেখো এদিকে সব ভাজা হচ্ছে। এটা দেখো চিড়ে ভাজছে, মানে এটা খালি কড়াইয়ে ভেজে দেবে, মানে তেল ছাড়া। আর ওইটা তেলে কিছু অল্প কিছু ভেজে দিচ্ছে, আর খালি কড়াইয়ে ভেজে তারপর একসঙ্গে মিক্স হবে। তো দেখো ওইদিকে ভাজা চলছে, দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে তো মানে এইসব হতেই থাকে, ভাজা ভুজি এইসব হতেই থাকে। এটা এখন আমার বোন ভাজছে, বোন করছে, কারণ মায়ের কোমরে খুব যন্ত্রণা। তো মা আর অনেকক্ষণ বসেছিল, আর বসে থাকতে ভালো লাগছে না, কোমর যন্ত্রণা শুরু হয়েছে, সেই জন্য। তো মা বলল একটু তুই ভাজ, আমি রেস্ট করে আসি, সেই জন্য এখন বোন এইটা করছে, আর মা ঘরে গেছে। তো চলো তৈরি হোক, তোমাদের দেখাবো। আর তোমরাও এইভাবে করে খাবে, দেখবে সারা বছর করে খেতে পারবে। কৌটোতে করে রাখলে অনেক দিন খাওয়া যাবে। বাইরের কিনে খাওয়ার থেকে বরং ঘরে তৈরি করে খাওয়া অনেক ভালো। তো আমরা ঘরেই বানাই এসব, বাইরের খাওয়া দাওয়া একটু কমই খাই, মানে ঘরেই তৈরি করে, বেশিরভাগ তৈরি করেই খাই আমরা। আর এই দেখো এইখানে আছে বাদাম, এটা ভাজা হবে। তো বাদামটা বালিতে ভাজবো না, কারণ বালিতে ভাজলে অনেক সময় কি হয়, তো বালি থেকে যায়, সেই জন্য। আর বালি যদি মানে দাঁতে পড়ে মুখে খাবার সময়, তো তখন ভালো লাগে না, সেই জন্য এটা নুন দিয়ে ভাজা হবে। তো নুনের যদি থাকেও, তো সেটা খাবারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই দেখো বাদাম ভাজা সব হয়ে গেছে। তো এখন মা দেখো কি করছে, দেখো এখন বোন আবার উঠে গেছে, এখন মা বসেছে। তো মা এই যে চিড়েটা ভাজছে। তো এই দেখো সব একে একে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন চিড়েটা বাকি আছে। তো তোমরা দেখতে থাকো সব কি তৈরি করছে আমার মা, তারপর তোমাদের দেখাবো। এই দেখো আমার মায়ের এই যে দেখো সব চিড়ে ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে দেখো অনেক চিড়ে, আর কিছুটা রেখে দিয়েছে। এই দেখো ভাজা চিড়ে মোয়া বানানোর জন্য। আর এই যে সব ভাজা হয়ে গেছে। আর এখানে চানাচুরটা একটু মিশিয়ে নিচ্ছে মা কড়াইয়ে, ওই দেখো। আর এদিকে ভুজিয়া আছে, এই দেখো এখানে ঝুরি ভাজা রাখা আছে। তারপরে এখানে আলুর চিপস আছে, এইটা সেই তেলে ভাজা চিড়ে একসঙ্গে মিশিয়ে দিল। দেখো একবার কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো এটা আলুর চিপস, এই দেখো এটা আলুর চিপস। তারপরে তোমার এখন এই যে দেওয়া হলো ভুজিয়া দিয়ে দিল। আর এখানে আছে পেঁয়াজের ব্রেস্তা, আর আছে কিছুটা পাঁপড়। এটা কি মা? সাবুর পাঁপড়, সেটা মা ভেজেছিল, সেটাও মিলিয়ে দিল এর সঙ্গে। তাই দেখো এর মধ্যে সব দিয়ে দিয়েছে, এখন দিয়ে দেবে বাদাম। এই দেখো ভাজা বাদাম, বাহ! তো বাদাম দিয়ে দিয়েছে মা। আর দেখো একবার কত সুন্দর হয়েছে, বাদাম তো দারুণ ভাজা হয়েছে, নুন দিয়ে ভেজেছে। এই দেখো একদম
মুচমুচে হয়ে গেছে। তো বাদামের খোসা শুদ্ধই ভালো লাগে, খোসাটা ছাড়ালে ভালো লাগে না, সেই জন্য আমি খোসা শুদ্ধই দিয়েছি। এবারে সব মিশিয়ে নিচ্ছে, দেখো এখনো চানাচুরটা বাকি আছে দেওয়া। কতটা দারুণ লাগছে দেখো। আর এটা মানে আমাদের বাড়িতে এটা শেষ হয়ে যাবে, আবার মাকে বলবো, আবার মা আবার বানিয়ে দেবে। আমাদের দাদা ভাই খুব ভালো খায় আর আমিও খুব ভালো খাই, খুব ভালো লাগে। বাইরের চিড়ে ভাজা কিনে খাওয়ার থেকে এরকম ঘরে তৈরি করে খাওয়াই ভালো। তো দেখো এটা পুরো তেলে ভাজেনি, এটা মানে শুকনো চিড়েটা ভাজা, এটা বেশ ভালো আর বেশ মুচমুচে, তারপরে মানে দারুণ লাগে খেতে। আর এটা আমরা কৌটো ভরে রেখে দিই, তো যখন ইচ্ছা হয় তখনই খাই, মুখরোচক খাবার, তো ভালো লাগে। এবারে দিয়ে দিল এই দেখো চানাচুর, কত সুন্দর লাগছে বলো একবার। এর মধ্যে যখন খাওয়ার সময় একটু যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল যদি দিয়ে যদি ভালো করে সেই ঝালমুড়ির মতো যদি একটু মেখে দেয় না, আরও জমে যাবে, আরও জমে যাবে। কিন্তু সেটা দিয়ে তো রাখা যাবে না, তাহলে মুচমুচেটা থাকবে না, নেতিয়ে যাবে। আর এইভাবে কৌটো ভরে অনেক দিন রাখা যাবে, অনেক দিন রেখে আমরা খেতে পারবো। তো এই দেখো মা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন। আর তোমরা কে কে খাবে চলে এসো, দেখো কতটা সুন্দর লাগছে, তোমরাই বলো কমেন্ট করে কেমন লাগছে দেখতে। আর দেখো একবার মিক্স করছে, দেখো মা বিট নুন দিয়ে দিল, আর এরপরে দিয়ে দেবে টেস্টিং সল্ট। তাই দেখো টেস্টিং সল্টটা একটু শিলে একটু গুঁড়ো করে নেবে। তো ওই দেখো মা একটু শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছে। নুন তো যেই বিট নুনটা দিয়েছে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ছিল, মানে একটু হালকা ঝাল ঝাল লাগবে। আর এই দেখো টেস্টিং সল্টটা এই যে দিয়ে দিল মা, এতে করে কি হবে টেস্টটা দারুণ আসবে, দারুণ, খুব ভালো লাগবে খেতে। দেখো একবার কি সুন্দর লাগছে, এক্ষুনি খেতে ইচ্ছে করছে। তো মেশানো হোক তারপরে খাবো। তো এইবারে কৌটোতে আমি ভরে নেব, চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো দারুণ হয়েছে খেতে, দারুণ, বলে বোঝানো যাবে না কতটা সুন্দর হয়েছে খেতে। আর এত মশলাদার খাবার, আর এত স্বাদ তো হবেই। তো চলো এইভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখো, বা ঘরে রাখবে, রেখে তোমরা খাবে, অনেক দিন খেতে পারবে। বাজার থেকে রোজ রোজ কিনে খাওয়ার থেকে ঘরে তৈরি করে খাওয়া অনেক ভালো। তো এই দেখো এই জারটা আমি নিয়ে নিচ্ছি, এইটাতে আমি ভরে নেব, কারণ অনেকটা, তো কিছুটা আমি এইটাতে যতটা হয় ততটা নেব, আর কিছুটা বাড়িতে রেখে যাব, সবাই খাবে। তো চলো আমি আরও ভরে নিই জারে। তো দেখলে তোমরা কিভাবে আমার মা তৈরি করলো। আর যে বড় জারটা আমি ভরে রেখেছি ওইটা আমার জন্য, মানে ওইটা আমি নিয়ে যাব যাবার সময়। তো কি কি নিচ্ছে সেগুলো তোমাদের পরে আমি দেখাবই, যে কি কি নিয়ে যাব। তো চলো বন্ধুরা, আর দেখলে কতটা অসাধারণ হয়েছে দেখতেই, মানে দারুণ লাগছে, আর খেতে তো মানে অসাধারণ হয়েছে, কিছু বলার নেই। যাই হোক তোমরা এইভাবে মুখরোচক খাবার মানে এরকমভাবে তৈরি করে খাওয়াই ভালো। তো চলো বন্ধুরা, আর এরকমভাবে আমার মা আমাকে বানিয়ে দেয়, আবার যখন শেষ হয়ে যাবে না, তো শেষ হওয়ার আবার ধরো সপ্তাহখানিক আগে আমি জানিয়ে দিই, তখন আবার মা তৈরি করে রাখে, না হলে আমি যখন আসি তখন আবার তৈরি করে নিয়ে যাই, না হলে আমার মা তৈরি করে নিয়ে আমাকে দিয়ে আসে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, রাখছি, টাটা।